নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে ভালো আর সুস্থ রাখুন, আর জীবনে খুব এগিয়ে যান, এটাই আমার প্রার্থনা। সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। পৌষ পার্বণের সময় 3 দিন আমাদের বিশেষ নিয়ম মানতে হয়। সমস্ত সব পরিষ্কার করা থেকে শুরু করে উঠোন ধোয়া এসব করতে হয়, আর শেষ দিন লক্ষ্মী পুজো করে এই নিয়মের শেষ হয়। আর আমাদের বাউনি বাঁধার নিয়মও রয়েছে, মানে খড় বিনুনি করে তাতে সর্ষে, মূলো, এইসব ফুল আর চালের গুঁড়ি ইত্যাদি এইসব দিতে হয়। তাই আমি আর শাশুড়ি মা দুজনে মিলেই এইগুলো করতে লাগলাম। পার্বণের দিনগুলোতে কাজের শেষ তো থাকেই না, আর বিকেলের দিকে 3 দিনই আমাদের উঠোন ধুয়ে পরিষ্কার রাখতে হয়। তাই আমি জল দিয়ে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর প্রথম এত বড় উঠোনটা ঝাঁট দিয়ে পরিষ্কার করা আমার কাছে একটু কষ্টকরও ছিল, কিন্তু এখন তার মনে হয় না, কারণ কথাতেই আছে মানুষ অভ্যাসের দাস। যাই হোক, উঠোনটাও ঝাঁট দেওয়া মোটামুটি হয়েই এসেছে। তারপর চলে এলাম পার্বণের সেই বিশেষ পর্বে, মানে পিঠে তৈরি করতে। আর তরকারি, নারকেল, এই দুটোরই পিঠে হবে। আর প্রথম দিন থাকে আমাদের চিতই পিঠে তৈরি করার নিয়ম, তো সেই ভিডিওটা আমার তোলা হয়নি। আর বিকেল থেকেই এইসব করতে লাগলাম, কারণ একটা একটা করে করতে অনেকটাই সময় লাগবে। পিঠের পুরের জন্য তরকারি আর নারকেলটা আগে থাকতেই আমার শাশুড়ি মা তৈরি করে রেখে দিয়েছিলেন। তারপর চলে এলাম রান্নাঘরে এই পিঠেগুলোকে ভাপাতে। একটা ডেকচিতে খানিকটা জল দিয়ে তাতে একটা ছিদ্রযুক্ত থালায় পিঠেগুলো এক এক করে সাজিয়ে বসিয়ে দিলাম। আর সমস্ত পিঠে তৈরি করতেও বেশ খানিকটা সময় লেগে গেল। আর সব পিঠে তৈরি হয়ে যাবার পর তৈরি করে নিলাম আমার জন্য 1 কাপ লিকার চা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।